আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিস্ট্রি অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক অধ্যায়ে প্রবেশ করব যা কোটি কোটি মুসলমানের হৃদয়ে বিশ্বাস ও ত্যাগের প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এই কাহিনী আল্লাহর বন্ধু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন উৎসর্গ করেছিলেন এক আল্লাহর পথে। তিনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তার হৃদয়ে ছিল একটিমাত্র আকুল আবেদন, একজন নেক সন্তান। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার রব, আমাকে একজন সৎকর্মশীল পুত্র দান করুন। সূরা আস-সাফফাত আয়াত ১০০। আল্লাহ তার প্রিয় বন্ধুর দোয়া কবুল করলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ তাকে রহমতের উপহার হিসেবে দান করলেন এক পুত্র সন্তান, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তান ছিল তার জীবনের সবথেকে বড় আনন্দ, তার নয়নের মণি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। যখন তিনি তার পিতার সাথে চলার মতো বয়সে পৌঁছালেন, তখন শুরু হলো এক মহাপরীক্ষা। পরপর ৩ রাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন দেখলেন। প্রথম রাতে তিনি স্বপ্নে আদিষ্ট হলেন, হে ইব্রাহিম, কোরবানি করো। ঘুম থেকে উঠে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ১০০টি উট কোরবানি করলেন। দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তিনি আবারও ১০০টি উট কোরবানি করলেন, কিন্তু তার মন শান্ত হল না। তিনি বুঝতে পারছিলেন আল্লাহ তার কাছে আরও বড় কিছু চাইছেন। তৃতীয় রাতে স্বপ্নটি আরও স্পষ্ট হয়ে এলো। গায়েবী আওয়াজ তাকে নির্দেশ দিল, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার রাস্তায় কোরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, এই পৃথিবীতে তার বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন তার পুত্র ইসমাইলের চেয়ে প্রিয় আর কিছুই নেই। তিনি উপলব্ধি করলেন, স্বয়ং আল্লাহ তার কলিজার টুকরা পুত্রকে কোরবানি হিসেবে চাইছেন। এই উপলব্ধি তার হৃদয়কে কাঁপিয়ে দিল, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। আল্লাহর নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলের কাছে গেলেন। তিনি কোনো ভনিতা না করে সরাসরি পুত্রকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন এই বিষয়ে তোমার মতামত কি? কি বিস্ময়কর প্রশ্ন! একজন পিতা তার সন্তানকে এমন কথা কিভাবে বলতে পারেন? কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন নবীর পুত্র। তিনি শান্তভাবে অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পিতা ও পুত্রের এই কথোপকথন আল্লাহর প্রতি তাদের বেকবরচনীয় আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। পুত্র স্বেচ্ছায় জীবন দিতে প্রস্তুত, আর পিতা তার সবচেয়ে বড় ভালোবাসাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে দৃঢ় প্রতিজ্ঞা। এই মহান ত্যাগের পথে বাধা দিতে হাজির হল অভিশপ্ত শয়তান। সে প্রথমে বিবি হাজেরার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করল যে তার স্বামী এক ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছেন। কিন্তু বিবি হাজেরা তাকে তাড়িয়ে দিয়ে বললেন, আল্লাহর হুকুমের সামনে আমার সব ভালোবাসা তুচ্ছ। ব্যর্থ হয়ে শয়তান গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তাকে পিতৃস্নেহের দোহাই দিয়ে বোঝানোর চেষ্টা করল, কিন্তু আল্লাহর বন্ধু তাকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। সব শেষে সে গেল কিশোর ইসমাইলের কাছে। তাকে মৃত্যুর ভয় দেখিয়ে পালানোর প্ররোচনা দিল, কিন্তু বালক ইসমাইলও ছিলেন ঈমানে অটল। তিনিও পাথর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করলেন। তাদের এই দৃঢ়তার স্মরণেই আজও হজের সময় শয়তানকে পাথর মারা হয়। অবশেষে সেই চূড়ান্ত মুহূর্ত এলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কোরবানির জন্য প্রস্তুত করলেন। তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ধারালো ছুরি পুত্রের গলায় চালালেন। কিন্তু আল্লাহর কি মহিমা! ছুরি ইসমাইলের একটি পশমও কাটতে পারল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলেন। তখন আকাশ থেকে গায়েবী আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি। হযরত ইব্রাহিম চোখ খুলে দেখলেন তার পুত্র ইসমাইল নিরাপদে পাশে দাঁড়িয়ে আছে, আর তার জায়গায় কোরবানি হয়ে গেছে হযরত জিবরাইল আলাইহিস সালামের নিয়ে আসা একটি বেহেশতি দুম্বা। আল্লাহ তার বন্ধুর কোরবানি কবুল করেছেন এবং তার প্রিয় সন্তানের জীবন রক্ষা করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।